কি দেখছিস? তোমাকে। এত মনের জোর তুমি কোত্থেকে পাও কাকিন্স? ভালোবাসার থেকে পাই। আমার ভালোবাসা সঞ্জয় চৌধুরী। তোমাকে হ্যাটস অফ। মিচকার তোমার জীবনে যেন কোনো কালো ছায়া না পড়ে। আর আমি জানি সেটা পড়লেও তুমি সেটার প্রতিকার করবেই। তোমাকে বড় হিংসে হয়। তোমার ভালোবাসার লোকটার মতো যদি সবাই হতো। হে প্রভু, হে প্রিয়, হে আমার হৃদয়েশ্বর, হে আমার প্রাণনাথ, তোমাকে ভালোবাসি আজ আমি লুণ্ঠিত, আমি অপমানিত প্রভু। আজ এই ঝুলি নিয়ে, আজ এই ভালোবাসার ঝুলি নিয়ে আমি তোমার দ্বারে এসে পৌঁছেছি প্রভু, তোমার দ্বারে এসে। হে প্রাণনাথ, তোমার কর্ণকুহকে কি আমার এই মর্মস্পর্শে কণ্ঠ পৌঁছচ্ছে না প্রভু? তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? একটুও ভালোবাসো না? একটু ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ঠিক আছে, কিন্তু কিরকম একটা যাত্রা যাত্রা, তাই না? হ্যাঁ, যাত্রার অভিনেত্রীকে নিয়ে তো গল্প, তাই একটু যাত্রা। আমরা কিন্তু যাত্রা করতাম না। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হাজার রজনী চলেছিল এই থিয়েটারটা। হ্যাঁ, অভিনয়টা কিন্তু আপনি ভালোই করেন। হ্যাঁ, রাজীব ঠিকই বলেছে, অভিনয়টা কিন্তু আপনি যথেষ্ট ভালোই করেন, আর সেই জন্যই এতদিন এই বাড়িতে টিকে যাচ্ছে। আপনার হঠাৎ হলোটা কি? গায়ে কি বিছুটি পাতা লেগেছে নাকি চিরবির করে উঠছে? আপনাকে দেখলেই আমার সারা গাটা চিরবিট চিরবিট করে ওঠে। কেন? মনে হয় একুল ওকুল দুকুলি গেল। হ্যাঁ, সর্বজয়া চৌধুরীকে তবু তো সহ্য করা যায়, কিন্তু আপনার সঙ্গে যদি আমার দাদার বিয়ে হয় তাহলে আমাদের অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? বিয়ের আগে তো সংসারের কাজকর্মের অভ্যেস টভ্যেস করতে হবে নাকি? যাও, বাথরুমে যাও। তোমার সঞ্জয় বাবু যে তোমার রূপের আগুনে মরেছে, তার অনেক জামা কাপড় ওখানে ফেলা আছে। ওই জামা কাপড়গুলো কেচে দিও ভালো করে। হ্যাঁ, সে আবার কি, বাড়িতে ওয়াশিং মেশিন নেই? ওয়াশিং মেশিনটা ঠিক কাজ করছে না। ধুপে ধুপে কাচবে। হ্যাঁ, আছাড় মেরে মেরে কাচবে। আমি এসব কাজ করে অভ্যস্ত নই। ও বাবা, তাহলে তো স্বামীর সেবা করতে পারবে না তো। সঞ্জয় চৌধুরী নাকি তোমাকে খুব ভালোবাসে, আর তুমি এটা পারবে না তার জন্যে? ঠিক আছে, আমি লন্ড্রিতে দিয়ে দিচ্ছি জামা কাপড়। ও মা, ওগুলো তো সঞ্জয়ের রোজকার পোশাক। ও তো আর স্যুট বুট পরে থাকতে পারবে না, ওর তো ক্যাজুয়াল পোশাক লাগবে নাকি? ও অসুস্থ, এটুকু করতে পারবে না। তাহলে বিয়ের পর কাকে আমি ভার দিয়ে যাব সঞ্জয়ের? তুমি কি আমাকে হ্যারাস করতে চাইছো, নাস্তানাবুদ করতে চাইছো? যাকে ভালোবাসো, যে তোমার স্বামী, তার কাপড় কাচলে কি নাস্তানাবুদ হয় নাকি? কেচে দেখাও দেখি তুমি এই চৌধুরী বাড়ির বউ হওয়ার উপযুক্ত কিনা। মেলা সময় নষ্ট করো না। হ্যাঁ, যাও, তাড়াতাড়ি যাও। এভাবে আমার সঙ্গে কথা বলবে না। কেন, প্রবলেমটা কি? কাপড় কাচতে এত প্রবলেম কিসের? আমি এসব কাজ করে অভ্যস্ত নেই। তোমরা কি ভেবেছো আমাকে? আমার বাড়িতে ওয়াশিং মেশিন আছে, মিক্সি আছে,
ওটিজি আছে, মাইক্রো ওভেন আছে, সব আছে। আমি এসব করতে পারবো না। করতে তো হবেই। কাপড় কেচে এসো, প্রমাণ করো যে সঞ্জয় বাবুর জন্য তুমি মরেছো। কি হলো? যাও, এই কাপড়টা কাচো, অসুবিধে কোথায়? এবার তোমার লীলা সাঙ্গ হবে সর্বজয়া চৌধুরী। তুমি নাকি সবকিছুতেই জিতে যাও, কিন্তু আজকে তোমার পরাজয় হবে। চুল করছে কেন? কেন চুল করছে? আরে চুল করছে কেন? এই, তুমি ওঠো ওঠো ওঠো, চেঁচামেচি না করে ওঠে যাও এখান থেকে, যাও। চুল করছে। আচ্ছা যাও এখান থেকে। কি চাইছো কি তোমরা? হ্যাঁ, কি চাইছো? তোমার মা আমাকে দিয়ে জামা কাপড় কাচাচ্ছে, আর তোমরা সাবান জলে বিছুটি পাতা মিশিয়ে দিচ্ছ। আমার তো জামা কাপড় কাচার কথা ছিল, আমি যদি কাচতাম তাহলে। কি চাইছো কি তোমরা? আপনি জানেন না, আমার মম ওই প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, সেই সময় এই ছোট্ট একটা ট্রিক করে মনুষী রায় এটা প্রমাণ করতো যে এটা একটা অ্যাক্সিডেন্ট। ঠিক যেমন করে আমার মমের মাথার উপর ঝাড় লন্ঠন ফেলার চেষ্টা করেছিল আর আমার ড্যাড বাঁচিয়ে দিয়েছিল। এবারও আপনারা প্ল্যান করেছিলেন যে ওই কোমর ভেঙে হাত পা ভেঙে দিয়ে আমার ড্যাডের পাশে হুইল চেয়ারে বসানোর প্ল্যান, তাই নয় কি? আপনি জানেন না এটা? ফাউল গেম খেলছো স্বর্ণচাপা, ফাউল গেম খেলো না। কাপড়টা কেচে ওপরে শুকোতে দাও। বাড়ির বউ হতে গেলে সার্টিফিকেট লাগবে না? সর্বজয়া যা পারে তা তো করে দেখাতেই হবে। আমি সেটা চ্যালেঞ্জ করতে পারি, একজন নারী হয়ে আমি সেটা ফিল করতে পারি। এটা আমার অনুভূতি। কিন্তু কাকিস, যদি ওই মেয়েটা তাও বিয়ে করে নেয়, তাহলে বুঝবো ও সত্যি সত্যি বিবাহিতা। তাহলে ওই কার্ডটা যেটা ও দিয়েছিল আমাকে, বিয়ের কার্ডটা, ধরে নেব সত্যি। আমি নিশ্চিত ওই কার্ডটা সত্যি নয়, কিন্তু আমি একটা কার্ড দেখেছি। কিসের কার্ড? কোন কার্ডের কথা বলছো তুমি? জীবন্ত কার্ড, যার দুটো চোখ আছে, মুখ আছে, কণ্ঠস্বর আছে, আর আছে একরাশ ভালোবাসা আর সততা তার স্ত্রীর প্রতি। সে আমার স্বামী, সে কখনো মিথ্যে বলবে না। তাই তো আমি এত বড় জুয়াটা খেলছি, বাজি রেখেছি নিজের সংসার, জীবন, ব্যবসা, কন্যা সন্তান, সমস্ত কিছু। যদি একটু ভুল হয়ে যায়, আমার মেয়ের জন্মটা অবৈধ হয়ে যাবে। প্লিজ, কি হয়েছে? কি বারবার ফোন করছো কেন? আমি ডান্স কম্পিটিশনে আছি। হ্যাঁ, আমার সঙ্গে চালাকি করতে গেছিল, তুরুপের তাস ভেবেছে আমাকে। আমি চাইলে না ওকে, এখানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো যা নাচছে না, অসাধারণ ডান্সার। আচ্ছা আমি রাখছি, এখন পরে কথা বলি।
পারফরমেন্স দেখেছো? আপনি কখনো জঙ্গলে গেছেন? না। জঙ্গলের শিকার তো নিশ্চয়ই দেখেছেন। দেখেছি, মানে মোবাইলে দেখেছি, টেলিভিশনে দেখেছি, নানা রকম ভিডিও আসে, ছবি আসে, দেখেছি। কেন? সিংহ যখন হরিণকে শিকার করে তখন দুজনেই ছোট, কিন্তু ছোটার কারণটা ভিন্ন। কি কারণ? হরিণ ছোটে প্রাণ বাঁচাবার তাগিদে, আর সিংহ ছোটে নিজের ক্ষুধা নিবারণের জন্য। তাগিদটা কার বেশি? কার? প্রাণ বাঁচানোর তাগিদ। সর্বজয়া চৌধুরী প্রাণ বাঁচানোর তাগিদ সঞ্জয় চৌধুরীর। সর্বজয়া চৌধুরী জিতবে, আমার কাকিস জিতবে। শ্রীপর্ণার অসাধারণ পারফরমেন্সের পর এবারে আমাদের কাছে আমাদের তৃতীয় প্রতিযোগী নিয়ে আসছে। আমরা ডেকে নেব তাকে। প্লিজ ওয়েলকাম দিয়া। जानू वानू जो कहता है बीवी तेरी हूँ लगता है सामे मोर सामे मैं सामी सामी जो कहती हूँ मर्द मेरा तू लगता है सामे मोर सामे। দেখো, এখনো পারফরমেন্স শুরু হয়নি, তার আগেই দর্শকরা ক্রিটিসাইজ করছে, ওরাই বিদ্রুপ করছে। বন্ধ কর! মম, একটাই উপায়, এই বিয়ে প্রমাণ করতে পারি ও সত্যি না মিথ্যে। হেরে যেও না সর্বজয়া, হেরে যেও না। তুমি সত্যি তোমার স্বামীর সঙ্গে আমার বিয়ে দেবে? এটা বিশ্বাসযোগ্য? আগে আপনি নিশ্চিত হন আপনি কি বলতে চাইছেন। স্বামী আমার না স্বামী আপনার? এতদিন তো শুনছিলাম সঞ্জয় চৌধুরী আপনার স্বামী, আজকে হঠাৎ বলছেন আমার স্বামী। সবাই তো তাই জানে, তোমার পরিচিত লোকজন, আত্মীয় স্বজন সবাই তো জানে সঞ্জয় চৌধুরী তোমারই স্বামী। তা সকলের সামনে আমাকে এভাবে বিয়ে দিলে তোমার মান সম্মান থাকবে কি? তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার কাছে আমার স্বামী চরিত্রহীন নয়, লম্পট নয়, কোনো অবৈধ সম্পর্কে জড়িত নন। সেটা প্রমাণ করার দুটো রাস্তা আছে। স্বর্ণচাপা কর্মকার, এক, উনি সুস্থ হয়ে দাঁড়িয়ে নিজের মুখে বলবেন আপনি একজন ফ্রড, আপনি জালিয়াত, আপনি জোচ্চোর। থাক, বারবার তুমি একই কথা বলে যাচ্ছ। ভদ্রভাবে কথা বলো আমার সঙ্গে। চোখ রাঙাবে না স্বর্ণচাপা, তোমার চোখ রাঙানোকে আমি ভয় পাই না। দ্বিতীয় পদটা কি জানতে পারি? দ্বিতীয় পদটা এই যে আমার স্বামীর সঙ্গে ওনার বিয়ে।
জয়া আমি বলছি আগুন নিয়ে খেলা হয়ে যাচ্ছে না তো? বিয়েতে তো আগুনই থাকে, অগ্নিসাক্ষী করেই তো বিয়ে হয়। আর সেই আগুনের আছে নয় আমার সংসার পূর্বে, নয় পূর্বে ওর পরিচয়। আপনি সঞ্জয় চৌধুরীর সঙ্গে আমাকে বিয়ে দেবেন, এটা আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয় সর্বজয়া চৌধুরী। এছাড়া উপায় নেই। আমি জানি একটা মেয়ের যদি নারীত্ব থেকে থাকে, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা থেকে থাকে, সে যতই হোক অন্যের স্বামীকে, পর পুরুষকে সবার সামনে দাঁড়িয়ে বিয়ে করতে পারে না। যেখানে তার স্ত্রী বর্তমান। আর স্বর্ণচাপা, তোমার চোখ চাতুর্যে ভরা, তুমি বুদ্ধিবতী, তোমার মুখ দেখে মনে হয় না তুমি এতটা নীচ যে এই কাজ করতে পারো। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমাকে বিয়ের পিঁড়িতে তুলে 7 পাক ঘোরানোর পর, শুভদৃষ্টি হওয়ার পর ওখানে দাঁড়িয়ে আমার স্বামীর হাত থেকে তুমি সিঁদুর নেবে। তাহলে মেনে নেব যে আমার স্বামী সত্যি সত্যি একজন। সেটা কি ও কখনো কেয়ার করেছে নাকি? ওর যখন যা মন চেয়েছে ও তাই করেছে। সেটা যখন জানো তাহলে বলছো কেন? তুমি যা শুরু করেছো না, এটা বোধহয় প্রথমবার হচ্ছে যে নিজের স্ত্রী দাঁড়িয়ে থেকে হাজবেন্ডের সাথে বিয়ে দিচ্ছে। বাবা, হাজবেন্ডের কি চরিত্রের ছিরি! সঞ্জয় দা যে এরকম মনসিজ, মুখ সামনে কথা বলবে। আমি আমার স্বামীর সম্পর্কে কোনো কুৎসিত মন্তব্য তোমার মুখ থেকে শুনতে চাই না। উল্টাও কি বলেছে? চারিদিকে তো শোরগোল শুরু হয়ে গেছে। আজকেই তো বালিগঞ্জ থেকে মামুনি পিসি ফোন করে বলছিল, এরপর তো আমার বাপের বাড়ির লোক জানবে তাঁরা কোন পরিবারের। বাবা চেঁচি, সেই ছোটবেলা থেকে এক কথা শুনে যাচ্ছি, রোজ এক কথা কেন বলো বলো তো? এই তুমি চুপ করো, একদম চুপ করে থাকো। তুমি যেমন তুমি তেমন তোমার মা। তুমি কি করলে? একটা বস্তির ছেলেকে বিয়ে করলে। ফ্যামিলির মর্যাদা তুমি কি করে বুঝবে? এসে গেছি মিষ্টি নিয়ে। তুই ওইখানটা রাখ। হ্যাঁ কিম্মা, শোন, তোদের যা যা করতে বলেছিস সব করেছিস তো? শাড়ি গয়না সব গুছিয়ে রেখেছি, শুধু তোমার যাওয়ার অপেক্ষা। কিম্মা, তুমি কি সত্যি সত্যি ওনাকে নিজের হাতে সাজাবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমাকেও তো এর শেষ দেখতে হবে। জেঠিমা বলছিলাম, জেঠিমা 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 কিছু করেছে তোমার জেঠিমা? জেজি, ও কিন্তু এবারই জামাই। আরে তোরা এসব কথা রাখ, এখন শুভ সময় চলে যাবে। চল, আমাকে একটু হেল্প করবি। দর্শনা সারা, চল। কি চলছে, কি হচ্ছে বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। সার্কাস হচ্ছে, বললাম না সার্কাস হচ্ছে বাড়িতে। সার্কাসই তো হবে, তবে আজকের শোয়ের আর তো কয়েক ঘন্টা, আর তারপরেই এক মিনিট। আমি জানতাম তুমি নিজে আমাকে আইবুড়ো ভাত খাওয়াতে পারবে না, অত সহজ না। কি
তাই না? 1 মিনিট। ডালটা আমি খুব ভালো করি, তাই না? তুমি এত প্রশংসা করছো ডালের, তাহলে ডালটা তুমি আগে টেস্ট করবে, তারপর ও খাবে। ও খেতে যাবে কেন? ওই খাবে আজকে। না মানে তাই কি করে হয়? ওনার তো আইবুড়ো ভাত না, মানে উনি খাবেন, আমি কেন? তুমি এসব কি করছো কাকিন্স? আজ তো মনসিজ খাবে এটা, তাই না? আমার একটা কাজ আছে, আমি পরে আসছি। হ্যাঁ জিশান, ওকে ধর। জিশান, ওর হাত দুটো ধর। আরে কি হচ্ছে কি জয়া? এসব কি হচ্ছে? ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। এই কি হচ্ছে কি? না কিছু। হ্যাঁ, না, খাও মনসিজ, খাও। কি হলো? খাও। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। খাও 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 খাও। ঝুঁকি? হ্যাঁ, ঝুঁকি নিচ্ছি। স্বর্ণচাপার সঙ্গে আমার বরের বিয়ের ঝুঁকি নিচ্ছি। একবার যদি স্বর্ণচাপা আমার স্বামীকে বিয়ে করে ফেলে, তাহলে প্রমাণ হয়ে যাবে ওরা বিবাহিত। তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে থাকবে না। এটাই প্রথম ঝুঁকি। আর দ্বিতীয় ঝুঁকি হলো ওপর থেকে দ্রুত গতিতে ওই ঝাড়বাতিটা আমার মাথায় ফেলার নাটক তৈরি করা। থিয়েটার তো অনেক করেছে স্বর্ণচাপা, এবার আমার থিয়েটারটা দেখো, আমার নাটকটা দেখো। জয়পিসি, জয়পিসি খুব রিস্ক হয়ে যাবে কিন্তু। ওপর থেকে যদি পরে আর কোনোভাবে যদি কন্ট্রোল হারিয়ে যায়, ওটা কিন্তু আপনার মাথায় পড়বে। বড় জোর মরে যাব। জয়পিসি, আপনার মুখে এইসব কথা মানায় না। জানি, তাই তো রিস্ক নিচ্ছি। জীবনের ঝুঁকি না নিলে কোনো কিছুই পাওয়া যায় না জিশান। জয়পিসি, জয়পিসি, আর ইউ শিওর? এই নাটকটা ঘটাতে হবে, যে করেই হোক ঘটাতেই হবে। ডেকোরেটরসদের বলে দাও, আর ওদের বলে দাও হুবহু ওইভাবেই সাজানো হবে মণ্ডপটা। দুর্গাপুজোর মণ্ডপে যে কাপড়গুলো লাগানো হয়েছিল। कितने हैं? 2 crores और बाकी पैसे? मिल जाएगा। अब काम चालू कर दीजिए। अब ये पॉसिबल नहीं है, क्योंकि दूसरे जो प्रोडक्शन चल रहे हैं। आप मुझे जानते नहीं है नवीन जी, मेरे बारे में आप कुछ भी नहीं जानते। যেটা বলছি সেটা করুন, নাহলে তার ফল কি হবে আপনি জানেন? मार दो क्या? जरूरत पड़ी तो। आप वो कौन? বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা। তুই এর স্বর্ণ চাপা, স্বর্ণ চাপা কর্মকার। आपने तो फोन किया था, वो जो पावरफुल आदमी का फोन है। आप कौन है? संजय चौधरी की बीवी। और वो सर्व जया चौधरी? ছড়িয়ে না নবীন জি। আপনার জীবনে এত মহিলা, আর সঞ্জয় চৌধুরীর জীবনে
দুজন মহিলা থাকতে পারে না? আপনার টাকার দরকার, আমি টাকা দিয়ে গেলাম, কাজটা শুরু করুন। अगर ये पैसे मैं मार लूं तो किसी को भी नहीं बताऊं कि ये पैसे मैंने आपसे लिए हैं। मुझे पता है इस डील में अब बेईमानी नहीं करेंगे, এটা আমার বিশ্বাস। আর যদি করেন তাহলে এই নবীন শর্মা, তুমি আমাকে চেনো না, ইনফ্যাক্ট কেউ আমাকে চেনে না। আমি বেনের মেয়ে, উত্তর কলকাতায় থাকি, বুঝেছ? আমি কে, আমি কি, আমি কেন, অনেকগুলো প্রশ্ন ছিল না? সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, সব প্রশ্নের। फोन कीजिए, फोन कीजिए। हाँ हाँ हाँ। हेलो, हाँ वो जो सर्वजया चौधरी का काम है ना, उसे अभी के अभी चालू करो, बाकी सब बंद कर दो, अभी सिर्फ वही काम चालू करो। थैंक यू। और हाँ, एक बात, किसी को पता नहीं होना चाहिए, वरना मैं आपको। ডেকোরেটরসের লরি, তারা নাকি এখন বাড়িটা পুরো আলো দিয়ে ফুল দিয়ে সাজাবে। এসব কি হচ্ছেটা কি? তোমার কি বোধ বুদ্ধি সব চলে গেছে? ছিলই বা কবে ওর? চিরকালই তো বোকা ছিল, অর্ধশিক্ষিত ছিল। চিরকাল কি করেছো? ও সংসার সামলেছে, রান্না বান্না করেছে, ছেলে মানুষ করেছে, আর কিছু করেছো? ওর কোনো সেন্স আছে যে এই ঘটনাটা ঘটার পর আমাদের থাকাটা এখানে কতটা দায় হয়ে যাবে? এখানেই থাকবো আমি, এখানেই থাকবো। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি এখানেই থাকবে? হ্যাঁ থাকবো। স্বর্ণচাপার সঙ্গে মেজদার বিয়ে দেওয়ার পরেও তুমি এখানেই থাকবে? কখনো চোর ধরেছো? চোর ধরেছে মানে? আমি অনেকবার ধরেছি। চোর ধরেছো মানে? যেমন কুষাণের চুরি ধরেছি। আমি তো ভাবতেই পারছি না আমাদের বাড়িতে এই রকম একটা চিপ প্যান্ডেল হচ্ছে। ইনফ্যাক্ট আমি এটাও ভাবতে পারছি না যে এটা একটা বারোয়ারি পুজোর মণ্ডপ নাকি বিয়ের মণ্ডপ। তুমি নিচে যাও, গিয়ে একবার দেখো। আমি জাস্ট নিতে পারছি না, ওই রকম রং চঙে কাপড় দিয়ে মণ্ডপ হচ্ছে বিয়ে। ইস, আমিও কিছু বুঝতে পারছি। এই আমার কি মনে হয় জানো তো, টাকা পয়সা তো বিশেষ কিছু নেই, কি করবে? তা এখন পুজোর প্যান্ডেলকেই বিয়ের প্যান্ডেল করে চালিয়ে দিচ্ছে। জিম্মা অতটা বোকা নয়, বুঝতে পারলে? জিম্মার রুচিবোধ যথেষ্ট ভালো। বাড়িটাকে কি সুন্দর করে সাজিয়ে রাখে। একজন এত ডিসেন্ট মহিলা এরকম চিপ কাজ কখনোই করতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। রিয়েলি? কি কারণ? সে যে কারণই হোক, কিন্তু এটা দেখে আমার আজ খুব ভালো লাগছে যে এই কারণের জন্য আমার মম আর ড্যাড একসাথে বসে কফি খাচ্ছে। ঠাস করে একটা চড় মারবো। বাবা মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? আরে যেটা ফ্যাক্ট সেটাই তো বললাম। তুমি তোমার কাকিজকে আজকাল বড্ড বেশি ফলো করো, তাই না? হ্যাঁ, তুমি আজকাল বড্ড বেশি ফ্যাক্টস বলছো, তাই তো? ড্যাড, সেটা কি স্বাভাবিক নয়? আমরা বড় হয়েছি ড্যাড, আর আমাদের জেনারেশন তোমাদের থেকে যা শিখছে তার কিছু বলার নেই। এসব কি হচ্ছে বাড়িতে? হ্যাঁ, একবার দেখো, পাতি পাতি ম্যাট গুলো পাতা হচ্ছে, রং সঙ্গে কাপড় টাঙানো হচ্ছে। একবার দেখবে না এগুলো তোমরা? আমরা আর কি দেখবো? সর্বজয়া চৌধুরী তো পুরোটাই নিজের মতো করে দেখে নিয়েছেন। নিজের বরকে সাজিয়ে গুজিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে যাচ্ছে। ইডিয়েট একটা। আমি তোমাকে নিচে সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে, টোপর পরিয়ে
বিয়ের মণ্ডপে নিয়ে যাব। তুমি তুমি কথা বলতে পারবে? ডাক্তার বলেছে তুমি প্রায় সুস্থ। তুমি তুমি রেসপন্স করো, তোমার ভেতর থেকে রেসপন্স করার ইচ্ছেই চলে যাচ্ছে। তুমি কথা বলো, কথা বলো। তুমি তুমি যদি একবার মুখ খোলো, একবার চিৎকার করে বলো যে স্বর্ণচাপা তোমার স্ত্রী নয়, তাহলে কিচ্ছু পাল্টাবে না। তুমি একটু মুখ খোলো, একবার উঠে দাঁড়াও। তুমি পারবে, আমি বলছি তুমি পারবে, তুমি পারবে, বিশ্বাস করো। এই জন্য আমার কাছে অগ্নি পরীক্ষা। আমি পারছি না, বিশ্বাস করো, আমি পারছি না। ভেবো না মম, তুমি একদম ভেবো না। যেভাবে মণ্ডপ করা হয়েছিল নিচে ঠিক সেইভাবে মণ্ডপ তৈরি করা হবে। তবে হ্যাঁ, শুধু ওখানে থাকবে না মা দুর্গার প্রতিমা। আরে আমার মতে তো মা দুর্গাকেও রাখা উচিত। কি? মা দুর্গাকেও রাখা দরকার? আমার তো মনে হচ্ছে মা দুর্গাকে না ওই মণ্ডপে নিয়ে চলে আসে। দুর্গা প্রতিমা চলে এলেই ব্যাস দুর্গাপুজো হয়ে যাবে একটা। সেম মণ্ডপ, সেম ঝাড়লণ্ঠন, ব্যাস শুধু দুর্গা প্রতিমা চলে এলেই সব 16 কলা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 16 কলা পূর্ণ হবে, সেই নিয়ে চিন্তা করো না। এনাও জানো, তোমাদের সকলের 16 কলা পূর্ণ হবে, কারণ 16 কলাটা যে রচনা করেছে তার নাম সর্বজয়া চৌধুরী। কথাটা মাথায় রেখো। সেটা তুমি বলবেই। তুমি তো সব সময় জয়া 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 করে মরো। হ্যাঁ ঠিক তাই, তাই তো করা উচিত। ওনাকে তো ফলো করা যায়, উনি মানুষটা অনুসরণ করার মতোই। অনেক কিছু শেখার আছে ওনার থেকে। যেভাবে ঘরে বাইরে একা হাতে সামলাচ্ছে, সেগুলো শেখার না? সব শেখা যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক বুঝেছি, অনেক বুঝেছি, সব শেখা যায়। হ্যাঁ, ঘরে বাইরে সব, বাইরেটা কেমন সামলাচ্ছে সে তো বুঝতেই পারছি। বাইরে সামলাচ্ছে, ব্যবসা তো প্রায় লাটে উঠেছে। গেল বলে সিঙ্গাপুরের অর্ডারটা 3 দিনের মধ্যে যদি স্যাম্পল পাঠাতে না পারে না, টোটাল প্রজেক্টটাই রিজেক্ট হয়ে যাবে। তারপর কি করবে তোমার সর্বজয়া চৌধুরী? ভিক্ষে করেও তো খাবার জোটাতে পারবে না। আমার চেম্বারে এরকম কখনো দিন আসবে না যে তাকে ভিক্ষা করে খেতে হবে। এই চুপ কর তো, বেশি বড় বড় কথা বলিস না। হ্যালো, কে বলছেন? হোয়াট? কি 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 হয়েছে? কি বলছে নবীন শর্মা প্রোডাকশন শুরু করে দিয়েছে।